আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে শিশু 40 হাদিস অনুবাদ করছিলাম লেখক ডক্টর মোহাম্মদ সুলাইমান আল মুহান্না হাফিজাহুল্লাহ। এ পর্যায়ে 19 নম্বর পর্বে এসে আমরা যে হাদিস অনুবাদ করব, সহিহ বুখারী 1825 নম্বর সঙ্গে হাদিস এসেছে। আনিস সাহাবী ইবনে জাশশামা রাদিয়াল্লাহু আনহু ক্বালা, সাব ইবনে জাশশামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আহাদাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিমারন ওয়াহশিয়ান, আমি একদা একটা বন্য গাধা উপহার দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে গেলাম। ফারাদ্দাহু আলাইয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা আমাকে ফেরত দিলেন। ফালাম্মা রাআ মা ফি ওয়াজহি, এরপরে তিনি আমার চেহারার দিকে লক্ষ্য করলেন, অর্থাৎ আমার চেহারা মলিন হয়ে গেল, আমি মন খারাপ করলাম, মনে কষ্ট পেলাম। সাথে সাথে তিনি আমাকে বললেন, হে সাব, তুমি শোনো, আমি এখন মুহরিম, অর্থাৎ ইহরাম অবস্থায় আছি, আমার উপরে তো এটা হালাল নয়। আর আমরা জানি ইহরাম অবস্থায় কোনো প্রাণী শিকার করা হালাল নয়, বৈধ নয়। দেখুন সম্মানিত উপস্থিতি, এই হাদিসে অনেক বিষয় রয়েছে। এক নম্বর যে বিষয় সেটা হচ্ছে হাদিয়া, উপহার দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাদ্দু তাহাব্বু, তোমরা উপহার দাও, তোমাদের পরস্পরের মধ্যে মহব্বত বৃদ্ধি পাবে। আর উপহার কেউ দিয়েছে, আমি নিতে পারছি না, তাহলে তার মন খারাপ হবে, মনে কষ্ট পাবে, তো তার সাথে সাথেই তাকে ওজর পেশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেরি করলেন না, সাথে সাথে বললেন যে, হে সাব, তুমি মন খারাপ করো না, আমি তোমার এই উপহারটা নিতে পারছি না। দেখুন, শয়তান চাই পরস্পরের মধ্যে মানে বিভেদ সৃষ্টির পায়তারা করতে। শয়তান এটা সব সময় চায়। এজন্যই আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, কুল, হে মুহাম্মদ, লিইবাদি, তুমি আমার বান্দাদেরকে বলে দাও, ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, তারা সেই কথাই বলুক যা উত্তম। সম্মানিত উপস্থিতি, তিনি বলছেন, ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তান, নিশ্চয় শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে শয়তান চায় বা শয়তানের এমন ক্ষমতা রয়েছে যে দুইজন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে, মনের মধ্যে খটকা তৈরি করতে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দামি, শয়তান মানুষের শরীরে রক্তের ন্যায় চলাচল করে। অর্থাৎ যখন সাহাবের উপহার উপঢৌকন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত দিলেন, সাথে সাথে শয়তান তার অন্তরে ঢুকে তাকে কুমন্ত্রণা দিতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি না করে ওজর পেশ করলেন। এজন্য আমাদেরও উচিত কেউ উপহার দিলে সাদরে তা গ্রহণ করা, কোনো আপত্তি থাকলে, ওজর থাকলে তার সাথে সাথেই পেশ করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।